ছবি বাংলা ঘরে ঘরে শাড়ি টুথপেস্ট থেকে এসএমএস প্যারাবেন গন লাইটের কারেন্ট অন কিভাবে? ক্যাম্পিংয়ে জানিস কি হয়েছিল? এদিকে দুই ডাইনি বোর্ডের চকলেট অংশ চাইতে শুরু করলো। এরপর জুডো কারাটে কানের নিচে থাপ্পড়। সরি ভাই বলতে লাগলো যেতে যেতে। ইঁদুরকে দেখি টেবিলের উপর উঠে যায় ডাইনি কারাটে। মানিস না, তাই করে দেয়। এই পটাশিয়াম আয়রন করে দাঁতের কারেন্ট নন, তাহলে লাইটের কারেন্ট নন। সেন্সরি কি আরে কখনোই কি আওয়াজ পেলাম কাজ হয়ে গেলে বোতলগুলি আমি এসবই করি তো জীবনে কিছু করতে পারলাম না ঘরের জলগুলো বাসন মধ্যে কাপড় ছেড়ে সব কিস্তি করে লাস্টে কাজল নদের উপাধি জন্য পেলাম। থেকে শনিত উর্দু করে বাংলা টেক্সটে সময় মতন সব কাজ করতে হয় তুমিও তাই। যেই সময় যেটা আগেও চুরি করেছিল যা করেছি করেছি কপালে ভালো ছিল মন্দ ছিল তাহলে কি করা যাবে সবার তো আবার সব ভালো সহ্য হয় না এই হলো ব্যাপার আমি দেখছি কাকে চাই অনির্বাণকে ভুলে বলে এসছি আমাকে আশ্রয় দেবে অনির্বাণ আমার মেয়েটাকে দেখার কেউ নেই তুমি ছাড়া আমারও কেউ নেই মিঠি ছোড়া আসন থেকে শুক্রবার 9:30টায় জি বাংলা টেক্সটে সেটা আমি বুঝতে পেরেই আমি আপত্তি জানিয়েছি কি জানাইনি ব্যাস ডোরা বৌদি সুযোগ পেয়ে গেল অমনি ডোরা বৌদি ফস করে কি বলে দিয়েছে জানো বললো আমার কারোর সাথে নিশ্চয়ই কোনো রিলেশনশিপ আছে সেই জন্যই আমি বিয়েটা করতে চাইছি আমি না কাউকে বোঝাতেই পারছি না যে আমি বিয়ে করতে চাই না আর আমার যথেষ্ট শিক্ষা হয়েছে যথেষ্ট আর আমি বিয়ে কেনই বা করবো আমাকে কি বিয়ে করতেই হবে আমার তো এই বাড়িতে থাকার অধিকার আছে আমি কেন এই বাড়িতে থাকতে পারবো না যেভাবে সব চলছে সেভাবে কি সব চলতে পারে না ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো আসলে মেয়েদের অবস্থাটাই এমন না এই না না আমি কিন্তু তোমার অবস্থার সঙ্গে নিজের সমস্যাটার কোনো তুলনা করছি না আমি বলছি যে এই মেয়েদের অবস্থার কথা একবার ভেবে দেখো আমার কথাই ভেবে দেখো আমি জানি আমি ভুল করেছি অন্যায় করেছি বোকামি করেছি কিন্তু সেটার দোহাই দিয়ে আমাকে দুই বাড়ি থেকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হয়েছে আমাকে ওই বাড়ি থেকে আমার মা আমার দাদা এমনকি আমার দিদি ভাই আমাকে একরকম দাঁড়িয়ে দিচ্ছে আর এই বাড়িতেও সরি টু সে বলছি বলে রাগ করো না এই বাড়ির লোকজনও কিন্তু সেটাই চেষ্টা করেছে আসলে মেয়েদের না কোনো বাড়িতেই কোনো অধিকার থাকে না কখনো এর দুয়ারে কখনো তার দুয়ারে এভাবে আশ্রয় খুঁজে না দেখো টিয়া আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না তবে তোমার যদি কখনো কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় বা একা লাগে তখন তুমি আমাকে ডাকতে পারো বা আমার কাছে চলে আসতে পারো তুমি ভালো আছো দেখলে সূর্যর ভালো লাগবে ব্যাস এটুকুই আমার বলার ছিল মনে হচ্ছে টিয়ার মনের বরফটা হলো গলাতে পেরেছি আমি বিশ্বাস করবো তুমি আমি সূর্য আমার থেকে ফিরে নেবো মিষ্টি এই মিষ্টি মিষ্টি কোথায় তুমি তাড়াতাড়ি এসো এই মিষ্টি মিষ্টি কি হয়েছে বিক্রম এত হাসপাত করছো কেন তোমার কথা বলে বসাবে এসো বিক্রম আমি রান্না বসে এসেছি লাইট স্রোত সব এক্ষুনি বেরোবে তোমার জল খাওয়াতে আমার অনেক কাজ আমার হাতে তুমি কাজ করো তুমি বসো আমি কাজটা সেরে আসছি আরে বাবা কাজ বাজ করে
ফোন করেছি। আমি কিন্তু খুব টেনশন আছে বিক্রম, প্লিজ বলো অপারেশনটা হবে তো? হবে হবে, আর খুব তাড়াতাড়ি হবে। কত তাড়াতাড়ি করতে হবে? যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি। মানে আসলে উনি অপারেশনটা করার পর আমার কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা মনিটর করতে চাই। আপনি কি ভাবতে পারছো? শুধু অপারেশন করবে এরকম না, যতদিন উনি এখানে আছেন ততদিন মানে যতদিন না উঠে দাঁড়াচ্ছি ততদিন মনিটর করতে চাই। মানে এত বড় একটা ডাক্তার আমাকে কতটা এফোর্ট দিচ্ছে মিষ্টি। বলো আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার ছেলে দেখে, খারাপ কিছু ভেবে ফেলছিলাম। সত্যি বিক্রম, আমারও মনে হয় যে সত্যি আমাদের ভাগ্যটা ভালো যে আমরা এত ভালো একজন ডাক্তারের সন্ধান পেয়েছি। যেরকম ভাবে উনি বলছেন সেরকম ভাবে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে দিতে হবে। যেরকম ভাবে বলছেন ঠিক সেরকম টাইমটা আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, ফলো করতেই হবে। আচ্ছা, উনি জানিয়েছেন কিছু কত তাড়াতাড়ি বা তাড়াতাড়ি মিষ্টি, খুব খুব তাড়াতাড়ি। বিক্রম তুমি খুলে পরিষ্কারভাবে বলছো না কেন সবটা? উনি কিছু বলেছেন, কোনো ডেট দিয়েছেন? উনি তো বলছেন কালকে ভর্তি হয়ে যেতে, যাতে সব রকম মেডিকেল টেস্ট সব করে দিয়ে মানে 2-1 দিনের মধ্যে যত মিষ্টি যেতে পারবেন। কি বলেছেন? এরকম করছো তুমি চাও না আমি বিয়ের পায়ে উঠে যাবে? মিষ্টি মিষ্টি দেখো, একবার যখন এই অফারটা এসছে আমি আর ভাড়াতে চাই না। ডক্টর জোসেফ এখানে থাকে না মিষ্টি, উনি বিদেশে থাকে। এটা আমার লাক যে উনি আমাদের বন্ধু। আমরা অনির্বাণের কাছে লোক বলেই উনি এতটা এফোর্ট দিচ্ছেন আমাদের প্রতি, আর কোনো কারণ নেই। করতে দিচ্ছ না। আমার একার পক্ষে যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই করবো, কিন্তু আমাকে 7টা দিন একটু সময় দাও। তুমি ডক্টর তৌসিফের সঙ্গে কথা বলো না এই সমস্যাটা নিয়ে। উনি কি 7টা দিন মাত্র একটু অপেক্ষা করতে পারবেন না? তুমি বলছো যে আমি 7 দিন ওয়েট করতে বলবো? ডাক্তার অপারেশন করতে চাইছে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে ডিলে করার চেষ্টা করবো। মানে এখানে ডাক্তারের কি সাধ্য আছে বলো তো? হ্যাঁ, মানে উনি অপারেশন করার জন্য বলছে, কিন্তু আমি পুরো ব্যাপারটাকে 7 দিন ডিলে করিয়ে দেবো, তাই বলছো? কোন সার্জারির কথা বলছো? তুই এখানে কি করছিস? মানে আমি এটা বুঝতে পারছি না, তুই ঘরে ঢুকে আসলি কি করে? তুই পারমিশন নিয়েছিস ঘরে ঢোকার? দেখছিস তো আমি আর মিষ্টি একটা পার্সোনাল কথা বলছি, আমাদের কি কোনো পার্সোনাল স্পেস নেই? আর এরকম না জিজ্ঞেস করে কেন ঘরে ঢুকে আসিস এরকম? মানে মানে আমি তমু বলে তুই সর্বে সর্বা এখানে নাকি? বিক্রম, কি যাতা বলছো তুমি? ঝাড়ু করে দিই এবার। তোর ঘরটা ঝাড়ু করে দিই, তুই স্নানটা করে গেঞ্জিটা কি ধুয়ে দেবো? কি? শ্রাবণের জলে দিই। না না, এই তো সবে বললাম যে দিন। বললেও ঘাম দরজা খোলা আছে না। থাকার বলে খোলা থাকবে। ঘামে আমি মিষ্টির সাথে এখন এখানে কথা বলছি, আর এটা আমাদের পার্সোনাল টক। তুই দরজা খোলা রেখে চলে যা। আজকে ধুয়ে দিলে কালকে শুকিয়ে যাবে, পুজোর কটা দিন আবার পড়তে। বিক্রম, আমরা পরে কথা বলতে পারি। সবাই দিয়ে দিচ্ছি তো মিষ্টি, একটা কথা শুনে বিনা প্রতিমার পুজো। ওকে কি বলবে আর না বলবে সেটা পুরোপুরি তোমার উপরে। আর ভেবে চিন্তে বলবে। হুম? সুস্থ হওয়ার এটা আমার কাছে শেষ সুযোগ। আমি কিন্তু এটা কোনোভাবে এখন না বোতলটা ভরে দিস তো একটু, এই বোতলটা। আসল কথা কি, এই জল খেয়ে কি পায়খানা হচ্ছে আমার? দূর, এত তোমার পায়খানা হওয়ার মনের কথা অসুখ। নয় আমার এত। তুমি নিজেকে চিনতে পারছো না। সম্পর্কে তোমরা আমার কাছ থেকে তোমার শরীর আরে ধর বাবা, আমি এতবার তো পায়খানা করি না, সকালে করলাম আবার পেলো,
সেই জন্য বলছি আমার এখন পায়খানা কম। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, জানো তো? অত কাতর হতে হবে না তোমাকে। যে বউ বাড়িতে ধরে নিয়ে এসছো সে অনেক কিছুই ঘটাতে পারে। আরো চিন্তা করে ডাকছে মানে অনেক কিছু হয়ে গেছে, সেটা ভাবারও কোনো কারণ নেই। যাও নিজের কাজে যাও। একটাই ঝিনা আছে। ও যাবে, ও যাবে, ওর যখন সময় হবে ও তখন যাবে। এ বাড়ির ছেলেরা একটা মহিলার ডাকে হুড়ু হুড়ু করে দৌড়ে চলে যায় না। আর কোনো মহিলার যে বাচ্চা বাবুমামা ঠিক আসল ঠাকুরের পুজো করেছে, ছোটকা আসল ঠাকুরের পুজো করেছে, ঠিকভাবে চলেছে, আমিও চলছিলাম। বাবুমামা অনেক উন্নতি করেছে, দুটো বিল্ডিং, টাকা এমন পয়সা বিয়ে করেছে বইয়ের সম্পদ, শঙ্কর মামাও বিয়ে করেছে বইয়ের ঘর বাড়ি, কিন্তু নিজে কিছু করেনি বইয়ের ওপর দিয়ে, ওই জন্য এখন অসুবিধায় ভুগছে। মেন কথা নিজের কিছু করতে হয়, জানিস দিদি, বাপি নিজের শুধুমাত্র কিছু তোর করেছে জন্য আর নিজের বইয়ের পছন্দ করে শাড়ি কিনবে বলতে বলে পারবে না যে আমার তুমি বুড়ি, মার পয়সায় বাবার পয়সায় তুমি সব আসছো। উপেক্ষা করে শঙ্করকে কত বলবে যুগ পর আজ বাড়ি থেকে বেরিয়েছে বল। বাবুমামা অনেককে চান্স দিয়েছে, সুযোগ ব্যবস্থা করে দিয়েছে, কাজের সোর্স দিয়ে কাজ পাঠিয়েছে, কিন্তু বাবুমামা কোনোদিন টাকা পয়সা দিয়ে কারো কিছু করেনি, কিন্তু কারো লাখ লাখ টাকা দেয়নি। কারোকে টাকা পয়সা দেয়নি, বলতে পারি, না সুযোগ দিয়েছে, মুখের কথা দিয়ে হেল্প করেছে, মুখের কথা এই বুড়োই কিন্তু মুখের কথা দিয়ে মানুষ করেছে। এটা ভুলে গেলে চলবে না। আর ওই শাড়ি করতে হবে আলটিমেট নিজেকে, আমারও কিন্তু সে 50% যেই যা করুক করুক না কেন, বলুক না কেন, করতে হবে নিজেকে। কি রে ভাই, শাড়িটা পছন্দ হয়েছে তোর? শোন না, আমরা তো সেকেলে মানুষ, ঠিক বুঝতে পারি না তোদের কোনটা পছন্দ কোনটা না পছন্দ। যদি সেরকম মনে হয় না তাহলে কিন্তু তুই পাল্টে নিয়ে আসতে পারিস। তোর শ্বশুরবাড়িতে যদি আমাদের পছন্দের জন্য নাক কাটা যায়, তুই কিন্তু পাঠাতে পারিস দিদি ভাই। আমি দোকানে কথা বলে এসি, হ্যাঁ? কি যে বলো না তুমি, পঙ্কার অপছন্দ হওয়ার কোনো কারণ আছে? আমাদের পঙ্কামা তো সেরকম নেই। বলে বুঝিয়ে দিল, আমি ওই স্টেজ করিনি, ড্যামেজ করিনি, সাজিয়ে গুছিয়ে করেছি, এত কিছু করতে দেখেছিস দিদি ভাই কি চালাকি ছোট্টকে লোক? বুঝিয়ে বলে দিল। আমার dialogue গুলো তোকে আমাদেরকে বলে দিল। আমাকেও বোঝালো, ওয়েস্টেজ করলে কিছু হবে, নষ্ট করলে হবে। এই যে আমাদের ঘরে এত নষ্ট হয়, হ্যাঁ ডিসিপ্লিন। বাবা মামা ঠাকুরের একটা মূর্তি রেখেছে, ঠিক ঠিক জায়গা প্লেসমেন্ট, খেতে বসার সময় ঠিক ঠিকভাবে বসায়, রিমঝিমকে বসায় ঠিক করে, এই শাড়ি নিজেও বসে ঠিক করে, আমি ছাড়া কারোর ঠাকুর সঙ্গে দেবতার প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে। যেখানে যাই বলুক না কেন, সবসময় ঠাকুরের কথা মাথায় রেখে, মায়ের কথা, ঠাকুরের কথা, বড় ঈশ্বর, আমার দিদি ভাই এসব কথাগুলো মাথায় রেখে চলে। হাত ধরে বেড়াতে বেরোবে, তাই তো? শোনা দিদি ভাই, একটা সুন্দর করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবি, কেমন হবে? ছবি তুলে দিদি ভাই, সোনা দিদি ভাই। আটকা পড়ে যাচ্ছে, ছিলামটা আটকা পড়ে যাচ্ছে। বললো সপ্তমীর দিন আমি আর ছোট্ট ভাই মিলে তাই বলে গুণীজনের কথা মাসি হলে সত্যি হয়। কিভাবে কি হয়। তো ও তো আমার কথা মাসি হতো। যেগুলো দোকানে নিয়ে যাওয়ার বলবি নিয়ে যেতে, এখানে পোছা করে লাভ নেই, বিক্রি করলে করে দিস, কেন লাভ নেই কিছু, এত জঞ্জাল করি দেখি ঘরের মধ্যে। পায়ে ঘুমুর বাঁধা মেয়ে বাড়িতে ঘুম করে ছিল। মেয়েদেরকে ভুলে যাবে। এবার সর্বদিকে নিয়ে এসছে নাকি? তাও পরিটরি হলে বুঝতাম না, কাটা সুন্দরী। এটা যে হাসি আছে, রূপ বেশি করে বলতে পারি, এটা তাও নয়।
মঙ্গলবারের দিনই বলে দিয়েছি এটা প্রথম রাতেই মারতে হয় শুনলি না? তার ফলস্বরূপ চ্যাটার্জি বাড়ির বউ চিৎকার করে গোটা পাড়া মাথাচ্ছে। আমার তো আবার অন্য চিন্তা হচ্ছে তাদের লোক নাই সে এবার বাড়িতে আনতে দেয়। আসল কথা কি জানিস, মেয়ে মানুষের চাপ হচ্ছে বেড়ালের চাপ, ঠ্যাটার চাপ। তো ঠ্যাটায় না, এই ঠ্যাটাদের যদি কোনো স্কুল থাকে তোর বউ হচ্ছে সেই স্কুলে ফার্স্ট। বুঝতে পারলি? দেখ বিয়ের দিন থেকে কিন্তু সেটা লোকজন দেখে চলেছে, সকলের সামনে লঘু গুরু না ভেবেও গলা বের করছে। ছেলে ছোট বছর শহরে বিয়ে চক্র দিচ্ছে। তুই ভাবছিস তো আমাদের লোকটাকে কথাগুলো কেন বলেছি? কারণ হচ্ছে স্কুলে প্র্যাকটিক্যাল ক্লাসে তুমি আছে কেন হাতে কলমে শেখা বলছো, এটা হচ্ছে ঝামেলার প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা তোকে বোঝাবার চেষ্টা করছি। দেখ তোর বউ যা করছে তুই যদি এখানে তুই বসে না আনিস তোর জীবনে কিন্তু দুর্দশা আছে, অনেক দুঃখ আছে। দেখ সারাদিন অফিস থেকে খেটে খেটে এসে কি তুই বলতে যে উচিত সুযোগ পারবি সামলাতে? একে তো অফিসে অত কাজের প্রেশার, বাড়ি ফিরে বউয়ের প্রেশার, কি করবি? চাকরি ছেড়ে দিবি নাকি সাধু এই বলে চলে যাবি? কাজেই দেখ ওর গলার চোখ ওর মুখ খোলা এগুলো বন্ধ করতে হবে, এবং সেটা এখনই বন্ধ করতে হবে, আজকেই বন্ধ করতে হবে। কারণ দোয়া করা হয়েছে হাতুড়ি মারার এটাই শ্রেষ্ঠ সময়। আমাদের বাড়ির ছেলেরা স্ত্রৈণ বা মেনিমুখ হয় না। অর্জুন, চোখের মুখে নুনটা দিতে হয়, বুঝলি? তাহলে নিঃশ্বাসে কখন সে সমস্ত রক্ত শুষে নেবে টের পাওয়া যায়। ওকে স্পেস দে, তুই নিজেও একটু স্পেস রাখ, কোনো রকম ফোর্স করিস না। ভাই হচ্ছে বন্ধুরা ঘর ঝাড় ফাড় দিয়ে নিয়েছে, এবার একটু আলু পোস্ত করবো, ডাল আছে এমনি সবজি আছে, আর একটু আলু পোস্ত করে নিই।